বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশির প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথমে এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে বাংলাদেশ যে কৃষি গবেষণা কাউন্সিল এর সার্কুলার। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে দেওয়া আছে এখানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এটি হচ্ছে একটি রাজস্ব খাতের স্থায়ী ভিত্তিতে আপনাকে জনবল নিয়োগ দেওয়া হবে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, বেতন স্কেল, তারপরে হচ্ছে আপনার বয়স সংক্রান্ত, এরপরে দেওয়া আছে পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা এবং শেষে আপনি যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে মূলত একটি মাত্র পদ, যেটি হচ্ছে আপনাদের অফিস সহায়ক, যেটির আপনাদের গ্রেড হচ্ছে 20তম গ্রেডের চাকরি এবং 20তম গ্রেডের চাকরির বেতন হয় 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে আপনাকে 30 বছর বয়স পর্যন্ত, আপনার 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে পদসংখ্যা, এখানে পদসংখ্যা মোট 18টি। এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে এসএসসি বা মাধ্যমিক পাশ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীরা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই ছিল মূলত একটি মাত্র পদ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে বয়স সেটা কাউন্ট করা হবে 9 সেপ্টেম্বর 2024 সালে, সরি 1 সেপ্টেম্বর 2024 সাল থেকে আপনাদের বয়স কাউন্ট করা হবে 18 থেকে 30 বছর পর্যন্ত। এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান তাদেরকে আপনাদের 32 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও যারা সরকারি, আধা সরকারি বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেছেন, আপনাদেরকে অবশ্যই যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সেটা আপনাকে ফিল আপ করতে হবে। এবং সেই বিপরীতে যে আপনাকে সনদ, সেটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় সেটা নিয়ে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোনো টিএডিএ বা বেতন দেওয়া হবে না, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাপ্লিকেশন কপির সাথে আপনাকে কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যারা বিস্তারিত পড়তে চান, এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে এই যে আপনি সার্কুলার সেটা বিস্তারিত পড়তে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন http:// তারপরে BARC, যেটার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের শর্ট ফর্ম, এটা দিতে হবে। এরপর .teletalk.com.bd লেখার পরে সার্চ দিতে হবে। এছাড়াও এটারও লিঙ্কও কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন। এভাবে মূলত আপনাকে তাদের সাইডে যেতে হবে এবং আপনাকে আবেদন শুরু করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর সময়, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 17 সেপ্টেম্বর 2024 সালে সকাল 10টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে। এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের আগামী 17 অক্টোবর 2024 সালের বিকেল 5টার আগ পর্যন্ত। এখানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের আপনার সাইজ দেওয়া আছে। ছবি সাইজ হতে হবে দৈর্ঘ্যে 300, প্রস্থে 300 পিক্সেল। এবং আপনাদের সাইজ হতে হবে সেটার 100 কেবির নিচে। এবং আপনাদের সিগনেচারের সাইজ হতে হবে 300/80 পিক্সেল, যেটা হচ্ছে 60 কেবির নিচে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করেন অনলাইনের মাধ্যমে সেটা দেখতে পারবেন। আপনাকে সেই ভিডিও দেখে আসলে আপনি আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কীভাবে এডিট করবেন বা আপনার ক্রপ করবেন সেটা সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত
কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশনে 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে 112 টাকা 400 আপনাকে পেমেন্ট করতে হবে। সো 112 টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন এবং আবেদন কীভাবে এখানে পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল দেওয়া আছে, আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো। সো এই ছিল মূলত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি এখন দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্ট যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে barc.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। এখানে প্রথমে দেওয়া আছে স্টার্ট ডেট এবং দেওয়া আছে আপনার লাস্ট ডেট দেওয়া আছে। সো যেহেতু আমরা এখানে আবেদন করতে আসছি, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে পরের পেজে নিয়ে যাবে। পরের পেজে শুধু যেখানে আমরা যেহেতু এখানে একটি পদ দেখাচ্ছে, সো আপনাকে এখানে একটি পদেই সার্কুলার প্রকাশ করা হয়েছে। সো একটি পদ এখানে দেখাচ্ছে, সো একটি পদে আপনি টিক মার্ক দিলাম, যেটা হবে অবশ্যই পদ। এটা টিক মার্ক দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। এটা যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। এটি মেম্বার হলে সুবিধা হচ্ছে আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য 1 মিনিটের মধ্যেই আপনি আবেদন করে ফেলতে পারবেন। এখানে কোনো ভুল ত্রুটি ছাড়াই কিন্তু আপনি আপনার যে আবেদন সেটা করে ফেলতে পারবেন। এবং প্রিমিয়াম মেম্বার হবেন কীভাবে তার ভিডিও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। যেহেতু আমি মেম্বার, সেক্ষেত্রে আমি এখানে ইয়েস দিব এবং ইয়েস দেওয়ার পরে আমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন ম্যাজিকের মতো আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। আমাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ বা করতে হবে না, শুধু আপনি একবার চেক করে নেবেন। আর আপনারা যারা মেম্বার না, সেক্ষেত্রে আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এখানে পোস্টের নাম দেখাবে, এরপরে আপনাকে আপনার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে সবগুলাই এবং এরপরে বাংলা, এরপরে আপনার বাবার নাম ইংরেজিতে, এরপরে বাবার নাম বাংলায়। সেমভাবে আপনাকে বাবা মায়ের নাম থেকে শুরু করে আপনার জন্ম তারিখ এবং ধর্ম থেকে শুরু করে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দুটো একটা দিলে হয়। এই সকল তথ্য দিয়ে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এরপরে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই একটি আপনি সচল ফোন নাম্বার দেবেন যেটি আপনার সবসময় চালু থাকে, সেই ফোন নাম্বার আপনাকে দিতে হবে। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনাকে জিমেল নাম্বার দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে এই সকল কোটার মধ্যে ফ্রিডম ফাইটার কোটা, তারপরে প্রতিবন্ধী কোটা, তারপর হচ্ছে আপনার এটিএম কোটা, এগুলো থেকে থাকলে সেক্ষেত্রে দিবেন, না থাকলে নো দিবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যেই চাকরিতে আবেদন করতেছেন, মনে করুন আপনি এই যে অফিস সহায়ক পদে আবেদন করতেছেন, এই চাকরিতে যদি আপনি কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন বা চাকরি করতেছেন, এই মতো অবস্থায় কিন্তু আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলা হয়। সেক্ষেত্রে আপনি যেই আপনার প্রতিষ্ঠানে চাকরি করেন, সেমি গভর্নমেন্ট, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। আর যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি নো দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে আপনার প্রথমে কেয়ার অফে আপনি আপনার বাবার নাম অথবা আপনি মায়ের নাম দিতে পারেন। এরপরে আপনার গ্রামের নাম, রোডের নাম, তারপরে ডিস্ট্রিক্ট থেকে উপজেলা, তারপর হচ্ছে আপনাদের পোস্ট অফিস এবং পোস্টাল কোড, এবং দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন এবং দুটো আপনাদের সেম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আর পুনরায় লিখতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এডুকেশন বার এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি আপনাকে ফিল আপ করতে হবে। যেহেতু এই পদে আবেদন করতেছি, সেই পদ যেহেতু আপনাদের এসএসসি পর্যন্ত চেয়েছে, সেক্ষেত্রে এখানে আপনাকে এসএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এক্সামের নাম লিখতে হবে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন সে এসএসসি দিবেন, যদি আপনি দাখিল থেকে করে থাকেন সেক্ষেত্রে দাখিল করে দিবেন। এছাড়া যদি আপনি কোনো ভোকেশনাল থেকে করে থাকেন সেক্ষেত্রে ভোকেশনাল দিবেন, ও লেভেল করে থাকলে ও লেভেল থেকে দিবেন। সেভাবে সিলেক্ট করার পরে আপনাকে আপনার রোল নাম্বার দিতে হবে, তারপরে আপনার গ্রুপের নাম, আপনি যে গ্রুপে পড়েছেন সেই গ্রুপ, সায়েন্স, আর্টস, কমার্স। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার বোর্ড দিতে হবে। এরপরে আপনাকে রেজাল্ট দিতে হবে, আউট অফ 5 মধ্যে কত পেয়েছেন সেটা আপনাকে লিখতে হবে এখানে। দেওয়ার পরে আপনাকে শেষে পাসিং আর দিতে হবে। এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসির পরে এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইচএসসি দিবেন। এইচএসসির পরে যদি আপনার গ্র্যাজুয়েশন বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার এসএসসি এবং গ্র্যাজুয়েশন থেকে থাকে ফিল আপ করে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার জব এক্সপিরিয়েন্স নামে একটি অপশন আছে। আপনার যদি কোনো
চাকুরি প্রাইভেট কোনো কোম্পানি চাকরি করে থাকেন বা আপনি যদি কোনো ব্যবসা বাদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন বা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে টিক মার দিতে হবে। টিক মার দিয়ে এখানে এমপ্লয়ের নাম এখানে দিতে হবে। আপনি কী ধরনের চাকরি করতেছেন সেই ধরনের চাকরি এখানে সিলেক্ট করতে হবে এবং সেই পোস্ট আপনি কী পোস্টে ছিলেন, প্রতিষ্ঠানের নাম কি, ঠিকানা কি এবং আপনি কবে থেকে কবে করেছেন এবং সেই জবের কিছু ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। সো এখানে আপনি লিখে দেবেন, না থাকলে তো দেওয়া দরকারই নেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে ভেরিফিকেশন কোড, এই সেম কোডটা আপনি এখানে ফিল আপ করতে হবে। আপনি যদি কোড বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন এটি এবং চেঞ্জ হয়ে যাবে এবং আপনার যেটি সুবিধা মনে হয় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড বা ক্যাপচার কোড ফিল আপ হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন আই ডিক্লার দিয়ে এখানে টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম পরের পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাপ্লিকেশন রিভিউ, আপনি এতক্ষণ তো যা যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন দেখতে পাবেন এবং অবশ্যই আপনি আপনার ইনফরমেশনগুলো মিলাই নেবেন দু একবার, কারণ আপনি পেমেন্টের পরে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ বা এডিট করতে পারবেন না। সো আপনি সতর্কতার সাথে আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশন রিভিউটা দেখবেন। দেখে নেওয়ার পরে আপনার যদি সকল কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। অবশ্যই এখানে আপনাকে রঙিন এবং স্বচ্ছ ছবি এখানে প্রদান করতে হবে। সেমভাবে আপনি আপনার সিগনেচার এবং ছবি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার সেখান থেকে নিয়ে আসবেন, এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার পরে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট, এখানে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। একটু পরে দেখতে পাবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন কপি, এটা হচ্ছে মূলত আপনার অ্যাপ্লিকেশন কপি, এটাকে আপনি ডাউনলোড করে রাখতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটাকে আপনাকে অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। সো আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশন যে করেছেন সেটা সব কিছু ঠিক আছে কি না। ঠিক থাকলে আপনি টাকা পেমেন্ট করবেন এবং দেখতে পাচ্ছেন টাকা পেমেন্টের লাস্ট ডেট এবং সময় পর্যন্ত দেওয়া আছে। সো এই তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। সো আপনাকে যেটা করতে হবে, এখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে এবং অবশ্যই আপনার ফোনে 113-14 টাকার মতো থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটা পেমেন্টটা করতে হবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে BARC স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপর ইউজার আইডি। এছাড়াও যদি এই দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এই এক্সাম্পলটা আপনি যদি হুবহু তুলে দেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। এরপরে তোলার পরে আপনি 1600 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে কয়েক সেকেন্ড পরে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন বা ফেরত এসএমএসে আপনাকে আপনার পোস্টের নাম, আপনার নাম এবং আপনাকে একটা 8 সংখ্যার একটি কোড দেওয়া হবে এবং সেই কোডটি আপনি অন্য জায়গায় লিখে রাখবেন অথবা আপনি কপি করে রাখবেন। আবারও মেসেজ অপশানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে BARC স্পেস দিতে হবে এবং বড় হাতে ইয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে 1600 নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনি যেই সিম দিয়ে এসএমএস পাঠিয়েছেন সেই ফোনেও একটি এসএমএস আসবে এবং আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারও সেম একটি এসএমএস যাবে ইউজার আইডি পাসওয়ার্ড সহকারে। আপনার নাম দেখাবে, সেখানে পোস্টের নাম দেখাবে, আপনার নাম দেখাবে। সো আপনি সেই এসএমএসটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন বা দরকার হলে অন্য জায়গায় কোনো নোটসে লিখে রাখবেন, কারণ অনেক সময় হয় কি এটা হারিয়ে যায় বা ফোন হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সুবিধার্থে আপনি অন্য কোনো নোটসে লিখে রাখবেন, সেটা আপনাদের সুবিধার্থে। সো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে এবং আপনার পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে সেই সেম ফোন নাম্বারে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাডমিট কার্ড আসছে। সেই অনুযায়ী আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং তোলার পরে সেই অ্যাডমিট কার্ডে আপনাকে এক্সামের নাম এবং এক্সামের ডেট দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনাকে পরীক্ষায় যেতে হবে। সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম। এখন দেখাবো কী ধরনের প্রশ্ন মূলত এই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে হয়ে থাকে, যেহেতু এটা 20তম গ্রেডের চাকুরি এবং এই চাকুরিতে মূলত আপনাদের লিখিত পরীক্ষা হয় এবং আপনাদের সার্কুলার যদি একটু দেখি এখানে লিখে দিয়েছে আপনাদের লিখিত পরীক্ষা হবে, এরপরে আপনাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো আপনাদের এখানে লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে এবং আপনার যদি একটি বিগত সালে একটা কোশ্চিন আপনাদের একটু দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা বিগত সালে কোশ্চিন আমি এখানে শো করতেছি।
এটি হচ্ছে বিগত এক সালের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ৭০ মার্কসের একটি পরীক্ষা হয়েছিল, যেটি হচ্ছে ১৬তম গেটের। আপনারা যদি ২০তম গেট, সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো আরেকটু সোজা হয় এর থেকে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ৪ ক্যাটাগরিতে পরীক্ষা হবে। প্রথমে বাংলা, এরপরে আপনার ইংরেজি, এরপর সাধারণ জ্ঞান, এরপরে গণিত। এই ৪ ক্যাটাগরিতে মূলত পরীক্ষা হয় এবং পরীক্ষায় আপনাকে এক কথায় উত্তর লিখতে হয়, বা এমসিকিউর মতো উত্তর আপনাকে এখানে এক কথায় লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম প্রশ্ন মূলত হয়ে থাকে। আপনারা যারা এটির প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু বিগত সালের কোশ্চেনগুলো ২০তম গেটের বা আপনার ১৮-১৯তম গেটের রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখান থেকে দেখে নেবেন। দেখলে আপনি অনেক কিছু সেখান থেকে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এভাবে মূলত আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। সো এভাবে মূলত আপনি প্রিপারেশন নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।